কম বেশি সকলেই কিন্তু ভর্তা পছন্দ করে, আর সেটা যদি হয় চিংড়ি মাছের ভর্তা তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে আমি খুব সহজ নিয়মে চিংড়ি শুটকি দিয়ে ভর্তাটি তৈরি করছি। আশা করছি রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে। আমার জামাই কিন্তু শুটকি একদমই পছন্দ করে না, তবে এইভাবে শুটকিটার ভর্তা করার পর কিন্তু ও এটার ফ্যান হয়ে গেছে। এর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। সাথে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করবেন। তারপরে 3-4 কোয়া রসুন গোল গোল করে কেটে নিয়েছি। সাথে 2টা শুকনো মরিচ আর 2টা কাঁচা মরিচ দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি ঠিক কিভাবে এই কাজটা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়ির শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি শুটকিগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একদম মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম কিন্তু মোচমোচে করে এগুলোকে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। সাথে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ আর ভেজে রাখা 2 রকমের মরিচ আর রসুনগুলো নিয়ে নিয়েছি। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি। কিভাবে এই কাজটি করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা ভর্তা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু কম বেশি সকলেই জানেন। তারপরও আমি সবকিছু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো কিছুটা ধনেপাতা কুচি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এবার ভেজে রাখা চিংড়ির শুটকিগুলোকে আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে এ পর্যায়ে কোনোভাবে চেপে চেপে চিংড়ি শুটকিগুলোকে মাখাতে যাবেন না, এতে করে এগুলো একেবারে গলে যাবে। আলতো হাতে এগুলোকে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল ছাড়া যেন ভর্তাটা অসম্পূর্ণই থেকে যায়। যে কোনো ভর্তার শেষে যদি সরিষার তেল অ্যাড করা হয় এতে করে ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে ভীষণই লোভনীয় ও মজাদার চিংড়ি শুটকির ভর্তা। এটা খেতে যে আসলে কতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। গরম গরম সাদা ভাত আর এরকম ভর্তা হলে তো আর কোনো কথাই হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।